অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা, ঢাকা। আমি অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডে দুপুর 2টা 30 মিনিট থেকে 4টা পর্যন্ত শুক্রবার ব্যতীত প্রতিদিন চিকিৎসা সেবা দিয়ে থাকি। আমি মূলত শিশু সার্জন এবং শিশু নিউরো সার্জন হিসাবে কর্মরত আছি ঢাকা শিশু হসপিটালে। আমি এখানে শিশু সার্জারি এবং শিশু নিউরো সার্জারি পেশেন্টদের চিকিৎসা সেবা দিয়ে থাকি এবং অপারেশন করি। আমরা যে সমস্ত পেশেন্টদের শিশু সার্জারি করে থাকি সাধারণত ১ দিন বয়স থেকে বা কয়েক ঘন্টা বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত তাদের চিকিৎসা সেবা এবং অপারেশন করে থাকি। আমি শিশু হসপিটালে এবং এখানে শিশুদের সকল ধরনের সার্জিক্যাল সমস্যার সমাধান করে থাকি এবং বিশেষ করে শিশুদের নিউরোসার্জিক্যাল প্রবলেমগুলো, নিউরোসার্জিক্যাল সমস্যাগুলো আমি দেখে থাকি এবং সেগুলোর যে সমস্ত অপারেশনের প্রয়োজন হয় ম্যাক্সিমাম অপারেশন করে থাকি। তো শিশুদের সকল ধরনের সার্জিক্যাল সমস্যা, কিছু সমস্যা আছে যেগুলো জন্মের পরপরই বোঝা যায়। পিতামাতা সেগুলো বুঝতে পারেন, যেকোনো চিকিৎসক বুঝতে পারেন। কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো সহজেই বোঝা যায় না। আস্তে সময় লাগে সেগুলো বুঝতে। সেগুলোও অনেক সময় কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়ায় সেগুলো ডায়াগনোসিস করা এবং চিকিৎসা করা। সেজন্য যেই সমস্ত সমস্যা সাধারণত জন্মের পরপরই বোঝা যায় সেগুলো খুবই সহজ। বাপ্পারাও বুঝতে পারেন, চিকিৎসকও বুঝতে পারেন এবং তাদেরকে শিশু সার্জনদের কাছে, বিশেষ করে বিশেষজ্ঞ শিশু সার্জন যারা আছেন তাদের কাছে রেফার করে থাকেন অথবা যে সমস্ত হসপিটালে এই সমস্ত অপারেশন হয় সেই সমস্ত হসপিটালে পাঠিয়ে থাকি। আমরা যে সমস্ত অপারেশনগুলো সবসময় করি সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের ইমার্জেন্সি অপারেশন হয় বেশি। জরুরি ভিত্তিতে যে সমস্ত অপারেশন করা দরকার হয়। কিছু অপারেশন আছে, কিছু সবাই নিয়ে আমরা করতে পারি। কিছু অপারেশন আছে যেগুলো নির্দিষ্ট সময়ে আমরা অপারেশন করে থাকি। তো আমি মূলত নিউরো সার্জারির বিষয়ে ২-১ টা কথা বলতে চাই। আমাদের দেশে শিশু নিউরো সার্জারির চিকিৎসা ব্যবস্থাটা অনেক কম। বিশেষ করে ঢাকা ছাড়া বাহিরে খুব বেশি এই রোগের চিকিৎসা হয় না। আমরা শিশু হসপিটাল এবং অন্যান্য কয়েকটা হসপিটালে শিশুদের নিউরো সার্জিক্যাল চিকিৎসা দিয়ে থাকি। আমরা যে সমস্ত অপারেশন করি সেগুলো হচ্ছে মাথার মধ্যে পানি জমে যাওয়া, যেটাকে আমরা বলি হাইড্রোকেফালাস, সেগুলোর জন্য ভিপি শান্ট অপারেশন করতে হয়। আরো কিছু নিউরোসার্জিক্যাল সমস্যা আছে। যেমন পিঠে যে সমস্ত টিউমার হয়, অনেক ধরনের টিউমার আছে। আমরা বিভিন্ন নামে সেগুলোকে আ নাম দিয়ে থাকি। যেমন মাইলোমেনিঙ্গোসিল, মেনিঙ্গোসিল বা লাইপোমাইলোমেনিঙ্গোসিল অথবা এনকেফালোসিল, এই জাতীয় কিছু সমস্যা থাকে যেগুলা দেখলেই বোঝা যায় যে এগুলার অপারেশন করতে হবে। এই অপারেশনগুলা কখন করতে হবে এবং সেগুলো কিরকম ঝুঁকিপূর্ণ, বাচ্চাদের সেই অপারেশন করার পরে তাদের উন্নতি কিরকম হয়, পরবর্তীতে কোনো ধরনের সমস্যা থাকে কিনা এবং সেই সমস্যাগুলো কি ধরনের সমাধান, কিভাবে সমাধান করা যাবে, এই বিষয়গুলো আমাদের আসলে অনেকেই জানা নেই। এই সমস্ত নিউরোসার্জিক্যাল সমস্যা যেগুলো জন্মের পরপরই দেখা যায়, আমরা যেগুলোকে বললাম যে মাইলোমেনিঙ্গোসিল, এই অপারেশনগুলো আ জন্মের কয়েক ঘন্টা পর থেকেই সাধারণত করতে হয়। বিশেষ করে মাইলোমেনিঙ্গোসিল যখন রাপচার হয়ে যায়, তখন সেটা অনেক বেশি জরুরি হয়ে পড়ে। সেই অপারেশনগুলোকে সাধারণত আমরা প্রাথমিক অবস্থায় ড্রেসিং করে রাখি, স্টেরাইল ড্রেসিং। পরবর্তীতে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে সেই অপারেশনগুলো আমরা করি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করার পরে। এই অপারেশনগুলা অনেকটাই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে পিতামাতা জানতে চান অথবা গার্ডিয়ান জানতে চান এই অপারেশন করার পরে পরবর্তীতে বাচ্চার কি সমস্যা হবে অথবা বাচ্চা পরিপূর্ণ সুস্থ হবে কিনা এবং অপারেশনের পরবর্তী কোনো জটিলতা থাকবে কিনা। কিছু সমস্যা অপারেশনের পরবর্তীতে থাকে যেগুলা বাচ্চার জন্মগত ত্রুটির উপর নির্ভর করে কোন ধরনের সমস্যা থেকে যাবে এবং কোনগুলা থাকবে না। এছাড়াও আরো যে সমস্ত অপারেশন আমরা করি, যেমন মেনিঙ্গোসিল কখন অপারেশন করতে হয় বা লাইপোমাইলোমেনিঙ্গোসিল কখন অপারেশন করতে হয়, এগুলো প্রত্যেকটাই ভিন্ন চিকিৎসা ব্যবস্থা এবং প্রত্যেকটার জন্য ভিন্ন টাইম আছে। সেই অপারেশনের সময় সেই টাইম মতো অপারেশন করতে হয়। এছাড়া যে সমস্ত নিউরোসার্জিক্যাল সমস্যা আছে যেমন ব্রেইন টিউমার, আমাদের শিশু হসপিটালে বা এখানে সব জায়গায় এই ব্রেইন টিউমার গুলা মানে সহজেই করা যায় না। এজন্য স্পেশালাইজড হসপিটালের প্রয়োজন হয়। আমরা শিশুদের নিউরোসার্জারি ছাড়াও জেনারেল পেডিয়াট্রিক সার্জারি যেগুলো আছে, জন্মের পর থেকে ১৫ বছর বয়স পর্যন্ত আমরা যে সমস্ত অপারেশন করে থাকি, অনেকগুলো আছে খুবই ইমার্জেন্সি অপারেশন। কিছু অপারেশন আছে যে বোঝা যায় না কতটা ইমার্জেন্সি।
কিন্তু আমরা দেখলে বুঝতে পারি যে আসলে কতক্ষণ ইমার্জেন্সি। আমাদের দেশে জন্মের পরে বাচ্চাদের কোনো ধরনের সমস্যা দেখা দিলে সাধারণত এমবিবিএস ডাক্তার বা শিশু রোগ বিশেষজ্ঞ যারা আছেন তাদের কাছে যান। তারা দেখলে বুঝতে পারেন আসলে এটা কোন ধরনের সমস্যা এবং কোথায় পাঠাতে হবে, কোন ডাক্তারের কাছে পাঠাতে হবে, কোন ধরনের চিকিৎসা লাগবে, কোন ধরনের অপারেশন লাগবে। এটার উপর নির্ভর করে বাচ্চার পুরোপুরি ফলাফল। পরবর্তীতে বাচ্চার আর কোনো সমস্যা থাকবে না। সেই কারণের জন্য যেকোনো ধরনের বাচ্চাদের সার্জিক্যাল সমস্যা দেখা দিলে একজন বিশেষজ্ঞ শিশু সার্জনের কাছে আসা উচিত এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয়ের পরে সেই রোগের যে অপারেশন, যেই সময়ে অপারেশন করতে হয় এবং অপারেশন পরবর্তী যেই সমস্ত চিকিৎসা ব্যবস্থা যেখানে পর্যাপ্ত পরিমাণে আছে এবং কোনো ধরনের সমস্যা হবে না চিকিৎসা, সেই জায়গায় অপারেশন করতে। বাংলাদেশ শিশু হসপিটাল ও ইনস্টিটিউট এবং এই অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড এই ২ জায়গায় আমি অপারেশন করি। এখানে সকল ধরনের অপারেশনের সুবিধা আছে এবং অপারেশন পরবর্তী বাচ্চাদের যে চিকিৎসা সেটার সুব্যবস্থা এখানে আছে। সে কারণের জন্য আমি সবাইকে বলবো বাচ্চাদের যদি এরকম কোনো ধরনের সমস্যা দেখা দেয় যেগুলোর অপারেশনের প্রয়োজন এবং খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন, যে অপারেশনগুলা শুধু অপারেশন করলেই হবে না, অপারেশন আসলে একটা টিম ওয়ার্ক। এখানে সার্জন থাকবে, অ্যানেস্থেটিস্ট থাকবে, অপারেশন থিয়েটার থাকবে, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট যেগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকবে। কোন ধরনের সমস্যা দেখা দিলে তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করা যাবে। এরকম একটা প্রতিষ্ঠানে সাধারণত শিশুদের চিকিৎসা, শিশুদের অপারেশন করা হয়। এই অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড এখানে সে ধরনের ব্যবস্থা আছে। আমি এখানে অপারেশন করি এবং অপারেশন পরবর্তী যে সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে সেগুলা বাচ্চাদের জন্য যথেষ্ট। আমি আশা করি যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং বাচ্চাদের যে সমস্ত সার্জিক্যাল সমস্যা আছে তারা যদি এই জাতীয় সমস্যার মধ্যে পড়েন তারা অ্যালায়েন্স হসপিটালে যোগাযোগ করতে পারেন। আমি এখানে থাকি প্রতিদিন শুক্রবার ব্যতীত দুপুর ২টা ৩০ থেকে ৪টা পর্যন্ত। অন্য কোনো এই জেনারেল সার্জারি ছাড়াও যদি অন্য কোনো ধরনের সমস্যা থাকে সেগুলোও এখানে সব ধরনের ব্যবস্থা আছে। আপনারা আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড, বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে।